একাদশের দিন তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলাকালীন মাঝ রাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধের অভিযোগে উত্তেজনা ছড়ালো। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল পরিচালিত শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী দেবীপ্রসাদ মণ্ডল। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার 6 অক্টোবর রাতে প্রতিমা নিরঞ্জন চলাকালীন আচমকাই শাহাপুর অঞ্চলের একদল মানুষ শোভাযাত্রা থামিয়ে মাঝ রাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে দেয়। এর ফলে যানজট ও বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে বচসা এবং পরবর্তীতে ধস্তাধস্তির অভিযোগ ওঠে। এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দেবীপ্রসাদ মণ্ডল সহ মোট 5 জনকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ। মঙ্গলবার 7 অক্টোবর সকালে তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক দেবীপ্রসাদ মণ্ডল সহ 5 জনকে 11 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত তৃণমূল নেতা দেবীপ্রসাদ মণ্ডল তিনি কি বলছেন শুনবো। আপনি অবরোধ করেছিলেন? না, কিছু পুলিশের সঙ্গে কিছু হয়েছিল? না, কারোর সঙ্গে কিছু হয়নি, বুঝতে তো পারছি না। যখন বুঝতে পারবো। অভিযোগটা কে করলেন? শেখ শাহাবুদ্দিন আইনজীবী তিনি কি বলছেন শুনবো। আজকে তারাপীঠ পিএস কেস নাম্বার 152-তে 5 জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। অভিযোগ যেটা দেখলাম, খুব বেশি কিছু আমি তো বুঝলাম না। যেটুকু দেখলাম যে ওদের মধ্যে একটা সেই অ্যাম্বুলেন্সে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিল, একটু হয়তো দেরি হয়ে গেছিল, এই নিয়ে ওদের মধ্যে বচসা একটু বলছে ধস্তাধস্তি হয়েছিল এবং কিল ঘুষি চড় এগুলো মেরেছিল, এইটুকুই বলেছে। কাকে কিল চড় মানে বলেছে রুদ্রদেব বায়েন বলছে যে আমি নাকি একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম, তো এরা আটক করে, তো আমি নিষেধ করি, তা শুনে না, তখন আমাকে কিল ঘুষি চড় থাপ্পড় মারে, এছাড়া এবং মেরে দেবো কথাটা বলেছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি সে তাদের বেল মুভ করলাম যথারীতি, এবং কম্প্রোমাইজও মোটামুটি করার জন্যে আমরাও ভয়ে চেষ্টা করলাম। বাদী এসেও ছিল, কম্প্রোমাইজ পিটিশন জমা করতে পারলাম, তখন অলরেডি করে হয়ে গেছে। তবে দেখলাম সেরকম কিছু গ্রাজ নাই, কিন্তু মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ। আর একজন দেখলাম রেকর্ডে আছে, ওই 6 নাম্বার হচ্ছে বৃন্দাবন মণ্ডল। না, সে অ্যারেস্ট হয়নি। কবে অভিযোগ করা হয়েছিল? অভিযোগ করা হয়েছিল, মানে সেটা বলে দিচ্ছি, ওই না আপনি বলে দিচ্ছি, 4/10/2025। যে অভিযোগ করেছে সেই সময় তো প্রতিমা নিরঞ্জন হচ্ছিল, তখন যাচ্ছিল নাকি? হ্যাঁ, ও বলছে যে আমরা যাচ্ছিলাম এবং সেই সময় একটা অ্যাম্বুলেন্স গাড়িতে আমাদের পেশেন্ট ছিল, এই কথাটা বলেছে। সেই জন্য ও নিষেধ করেছিল অ্যাম্বুলেন্সে যেতে দাও, কিন্তু সে শুনেনি, তখন এর কথা শুনেনি এবং তারা রেগে রেগে মেরেছিল, এই কথা বলেছে। কিলঘুষি চড়, সেটা আর অন্য কিছু নয়, কিলঘুষি চড় এবং লাথি। আজকে বিচারক বললেন যেহেতু কম্প্রোমাইজটা আমরা জমা করতে পারলাম না, একটু দেরি হয়ে গেল, সেই জন্য 16 তারিখ প্রোডাকশন এবং সিডি কনফার্ম করলেন। প্রসঙ্গত দেবীপ্রসাদ মণ্ডল বলেন, শাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রধানের স্বামী। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে। এমনকি ইনি রয়েছেন আবার দায়িত্বেও, তৃণমূলের দায়িত্বেও। কেন তার বিরুদ্ধে কি মামলা করা হলো, কেন বা তাকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়েছে? রীতিও শোনা যাচ্ছে যে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শাহাপুর অঞ্চলের এক রাস্তায়, তারাপীঠের রাস্তায় আচমকায় প্রতিমাকে দাঁড় করিয়ে দিয়েছিল শাহাপুর অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী দেবীপ্রসাদ মণ্ডল। তার এই আচমকায় প্রতিমা ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখার জন্য তাকে কিন্তু মাসুল গুনতে হয়েছে। তাকে সহ 5 জনকে কিন্তু তারাপীঠ পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার পরে তাদেরকে কিন্তু
জামিন মঞ্জুর করা হয়নি, তাদের কিন্তু জেল হেফাজত দেওয়া হয়েছে। কারণ আচমকায় প্রতিমা নিরঞ্জনের যে পুরো শোভাযাত্রা, সেই শোভাযাত্রা দাঁড় করিয়েছিলেন। সেই দাঁড় করানোর জন্য বিভিন্নভাবে কিন্তু তারাপীঠে যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু বিশৃঙ্খলা হয়, এমনকি যানজটের মতো ঘটনা উঠে আসে এবং তার জন্যই তাকে কিন্তু এই শাস্তি কিন্তু পেতে হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহল থেকে একাধিক বিস্ফোরক মন্তব্য করছে। তারা বলছে এরা ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ধর্মকে সম্মান না করে তাদের মদ্যপ অবস্থায় হোক বা নিজেদের খামখেয়ালিতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার করায়, সেটাই কিন্তু স্পষ্ট ছবি। তৃণমূল পঞ্চায়েতের প্রধানের স্বামী, অন্যদিকে তিনি কিন্তু শাহপুর অঞ্চলের তৃণমূল নেতৃত্বও রয়েছে, অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন। এক কথায় তৃণমূলের অঞ্চলের সভাপতিত্ব দায়িত্বে রয়েছেন প্রধানের স্বামী বলেই তিনি কিন্তু নিজেকে রাজা মনে করেছেন এবং তার কথায় উঠবে বসবে এই ধরনের আচরণ দেখাতে, ক্ষমতার প্রয়োগ দেখাতে রাস্তার মাঝে আচমকায় নিরঞ্জনের শোভাযাত্রা আটকে সাধারণ মানুষকে, আম জনতাকে কিন্তু হেনস্থা করেছেন। এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর এই অভিযোগের পর এই ঘটনায় দেবীপ্রসাদ মণ্ডল তৃণমূল নেতৃত্ব প্রধানের স্বামী সহ 5 জনকে গ্রেপ্তার করে তারাপীঠ থানার পুলিশ। গ্রেপ্তার করার পর তাদেরকে কিন্তু রামপুরহাটে যে আদালত রয়েছে সেই আদালতে তাদেরকে তোলা হয় এবং জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা করা হয়েছে এবং তাদের জামিন কিন্তু মঞ্জুর করা হয়নি। একাদশীর দিন তারাপীঠে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলাকালীন মাঝ রাস্তায় প্রতিমা দাঁড় করিয়ে রেখে রাস্তা অবরোধের অভিযোগে উত্তেজনা ছড়ালো। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক জামিন অযোগ্য ধারায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে রয়েছেন তৃণমূল পরিচালিত শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী দেবীপ্রসাদ মণ্ডল। ধৃত দেবীপ্রসাদ মণ্ডল তিনি কি বলছেন শুনবো। জানি না, পরে ঠিক আছে, এখন তো কিছু জানি না, কাল থেকে নিয়ে এসছে। আপনি অবরোধ করেছিলেন না কিছু পুলিশের সঙ্গে কিছু হয়েছিল? না, কারোর সঙ্গে কিছু হয়নি, বুঝতে তো পারছি না। যখন বুঝতে পারবো। অভিযোগটা কে করলেন? অন্যদিকে আইনজীবী শেখ শাহাবুদ্দিন তিনি কি বলছেন শুনবো। আজকে তারাপীঠ পিএস কেস নাম্বার 152-তে 5 জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ যেটা দেখলাম, খুব বেশি কিছু আমি তো বুঝলাম না, যেটুকু দেখলাম যে ওদের মধ্যে একটা সেই অ্যাম্বুলেন্সে একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিল, একটু হয়তো দেরি হয়ে গেছিলো, এই নিয়ে ওদের মধ্যে বচসা, একটু বলছে ধস্তাধস্তি হয়েছিল এবং কিল ঘুষি চড় এগুলো মেরেছিল, এইটুকুই বলেছে। কাকে কিল চড় ঘুষি? মানে বলেছে রুদ্রদেব বায়েন বলছে যে আমি নাকি একটা পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম, তো এরা আটক করে, তো আমি নিষেধ করি, তা শুনে না, তখন এই আমাকে কিল ঘুষি চড় থাপ্পড় মারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।